আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিবেন। কোনো রকম এনআইডি, কোনো রকম ভেরিফিকেশন ছাড়া। দেখেন মার্কেটে কিন্তু অনেক ভার্চুয়াল কার্ড আছে, বাট ম্যাক্সিমাম ভার্চুয়াল কার্ড নিতে গেলে আপনার এনআইডি কার্ড এবং ভেরিফিকেশন প্রয়োজন হয়। বাট আমাদের সবার কিন্তু এনআইডি কার্ড থাকে না। অনেকের এনআইডি কার্ড অনেক দূর দূরান্ততে থাকে, আবার কারো এনআইডি কার্ড এখনও হয় নাই। তাদের জন্য হচ্ছে আজকের এই মূলত ভিডিওটা। সো আপনারা কোনো রকম ভেরিফিকেশন কোনো কিছু লাগবে না, জাস্ট নাম আর হচ্ছে কান্ট্রিটা লাগবে। সো আপনারা এই কার্ডটা নিয়ে যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন, ইজিলি ক্রিপ্টো ডিপোজিট করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জ থেকে। এখানে 2টা নেটওয়ার্ক আছে। সো তার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ডিরেক্টলি হচ্ছে চলে যাবেন। তো এখানে ওয়েবসাইটে আসার পরে আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবেন, নিচে হচ্ছে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মতো করে। সো আমি এখানে হচ্ছে আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ইমেইলের মধ্যে ভেরিফিকেশন কোড সেন্ড করতে হবে। এখানে সেন্ড কোড এখানে আছে, এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে ইমেইলের মধ্যে দেখবেন কোড চলে যাবে, যে জিমেলটা এখানে দিয়েছেন। আমি হচ্ছে আমার জিমেলের মধ্যে চলে গেলাম। এই যে দেখেন ইমেইলের মধ্যে কোডটা চলে আসে। সো এটা আমরা কপি করে নিয়ে ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে নিচের বক্সে বসাই দিব। সো এখানে আমরা বসাই দিলাম। অ্যান্ড এখানে আপনারা ইনভাইট কোড দিবেন। এই ইনভাইট কোডটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যান্ড লিঙ্ক ডিরেক্টলি হচ্ছে দেওয়া থাকবে। এটা দিলে হচ্ছে বোনাস। তারপর সাইন আপে ক্লিক করবেন। শেষ, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে কিন্তু কোনো ভেরিফিকেশন প্রয়োজন হয় না। এখন অ্যাকাউন্ট খুলছি, আপনারা যদি এখান থেকে প্রোফাইলের মধ্যে যান, প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট অথেন্টিকেটর এখানে ক্লিক করলে আপনারা এখানে শুধু প্রথম হচ্ছে লাস্ট নেমটা দিবেন, আপনার নামের শেষের অংশ। দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম, নামের মানে প্রথম অংশ, এটা হচ্ছে আপনারা এখানে টাইপ করে দিবেন। দেন তারপর হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশি, সো এখানে আমরা বাংলাদেশটা খুঁজে দেন সিলেক্ট করে দিব। দেন নেক্সট। দেখেন এখানে কিন্তু আমাদের মুহূর্তেই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। আমাদের কোনো এনআইডি কার্ড এবং কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় নাই, ইনস্ট্যান্টলি হচ্ছে আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। সো আমরা চাইলে কিন্তু এখন কার্ড অ্যাক্টিভ করতে পারবো। এখানে যদি আমরা কার্ড সেশনে যাই, নিচে থেকে কার্ড সেশন, এখান থেকে কিন্তু আমরা যে কোনো কার্ড অ্যাক্টিভ করতে পারবো। এখানে দেখেন, এখানে হচ্ছে ভার্চুয়াল কার্ড, এটা কিন্তু লিমিটেড টাইম, মাত্র $3। সো আমরা যদি হচ্ছে এটাকে রেড ডট পের সাথে কম্পেয়ার করি, রেড ডট পে কিন্তু কেওয়াইসি নেয়, কার্ডের প্রাইস হচ্ছে $10, হয়তো আমাদেরকে $5 ব্যাক দেয়। বাট ওই তুলনায় যদি আমাদের এখানে কেওয়াইসি নিচ্ছে না, মাত্র $3 নিচ্ছে একটা কার্ড। সো এটা ভালো দিক। অ্যান্ড যদি আমরা ফিজিক্যাল কার্ডটা হচ্ছে দেখি, এটা কিন্তু মাত্র $0। হয়তো অরিজিনাল প্রাইস এখানে কত জানি, $100। বাট এখানে হয়তো কোনো শিপিং চার্জ আছে, এটা হয়তো অল্প কিছু চার্জ হইতে পারে। বাট এটাও ভালো দিক, ফিজিক্যাল কার্ডে কোনো চার্জ নাই। এখন সব মিলিয়ে কিন্তু ভালো। তো কার্ডটা অ্যাক্টিভ করতে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ডিপোজিট করতে হবে। সো আপনারা কার্ড ডিপোজিট করেন, কার্ডের প্রাইস হচ্ছে $3, সব মিলিয়ে এখানে কার্ডেও আবার কিছু টপ আপ করতে হয়। আপনারা এই অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে চেক করে নেবেন। 0x এটা কিন্তু মাঝে মধ্যে কাজ করে না, কারণ মাঝে মধ্যে কিন্তু রিফ্রেশ হয় না, কিওয়ার্ডটা রিফ্রেশ হয়ে যায়, বাট অ্যাড্রেসটা রিফ্রেশ হয় না। এখানে TRC20 BEP20 এগুলাতে যখন ক্লিক করবেন ডিপোজিট করার আগে, দেখবেন যে নিচে অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কিনা। TRC20 অ্যাড্রেসে কিন্তু TB এরকম কিছু থাকবে। আর BEP20তে যখন চলে যাবেন, এখানে কিন্তু 0x দিয়ে শুরু হবে। এটা কিন্তু খুবই কেয়ারফুলি যখন অ্যাড্রেস চেঞ্জ হবে আপনারা। সো আমি ধরেন এখন এখানে কার্ড অ্যাক্টিভ করতে, কার্ডে হচ্ছে কিছু ডলার লোড করতে হয়, এটা রিকোয়ারমেন্ট আছে। এখানে যদি আমরা দেখি কার্ডের প্রাইস হচ্ছে $3 অ্যান্ড কার্ডে হয়তো $10। এটা হচ্ছে প্রায় হচ্ছে মাইপাল আছে না, মাইপালের মতো অনেকটাই, প্রায় হচ্ছে মাইপালের মতো। বাট এটার মধ্যে কেওয়াইসি লাগে না, পার্থক্য শুধু এটার মধ্যে কেওয়াইসি লাগে না। সো আমরা যদি এখানে কার্ড অ্যাক্টিভ করতে যাই, আমাদের কার্ডের প্রাইস হচ্ছে $3 অ্যান্ড ডিপোজিট করতে হবে আমাদের কিছু। সো আমি এখানে কিছু ডিপোজিট করি BEP20 দিয়ে বাইনান্স থেকে। তো আমি হচ্ছে BEP20 নেটওয়ার্কের মধ্যে $10-15 ডিপোজিট করব। দেন কার্ডটা হচ্ছে অ্যাক্টিভ করবেন, কার্ডের হচ্ছে ইনফরমেশন নিব। সো এখানে কিন্তু USDT সিলেক্ট থাকবে। অ্যান্ড হচ্ছে BEP20 অ্যাড্রেসটা কপি করে ডিরেক্টলি হচ্ছে বাইন্যান্সের মধ্যে চলে গেলাম, সেন্ডে গেলাম। অ্যান্ড হচ্ছে উইথড্র ক্রিপ্টো, অ্যান্ড এখান থেকে হচ্ছে USDT এটা সিলেক্ট করলাম। তারপরে আমরা হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে নেটওয়ার্কটা হচ্ছে BSC BEP20 সিলেক্ট করে আমরা এখান থেকে ধরেন $15 উইথড্র করলাম, অর্থাৎ ওই অ্যাড্রেসে আমরা ডিপোজিট করব। সো অ্যাড্রেসটা হচ্ছে আবার ভালোভাবে চেক করে নেবেন আপনারা, চেক করে নিয়ে দেন হচ্ছে আপনারা সেন্ড করবেন। আমি দেখলাম অ্যাড্রেসটা হচ্ছে ঠিক আছে, দেন এখানে হচ্ছে কনফার্ম করে দিলাম। এই যে আমাদের হচ্ছে বাইন্যান্স থেকে কিন্তু আমরা সেন্ড করছি। এখন আমরা এখানে চেক করব কত সময় লাগে এটা আসতে, জাস্ট ওয়েট করব কত সময় লাগে, এন্ড একটু হচ্ছে রিফ্রেশ দিব। আমাদের হচ্ছে দেখেন বাইন্যান্স থেকে কিন্তু অলরেডি এটা সেন্ড হয়ে গেছে। জাস্ট আমরা এখানে ওয়েট করব, দেখি কত সময় লাগে। তো দেখেন ফাইনালি কিন্তু বাইন্যান্স থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমরা এখন এটা চাইলে কার্ডে টপ আপ করতে পারবো।
অ্যান্ড কার্ড কিনতে পারবো, অর্থাৎ $3 যে কার্ডের প্রাইস, সো এটা কার্ড কিনতে পারবো। অ্যান্ড কার্ড কেনার পরে আমরা চাইলে এটা কার্ডের মধ্যে টপ আপ করতে পারবো। সো তার জন্য হচ্ছে আমরা কার্ড অপশনে চলে গেলাম। দেন কার্ড অপশনে যাওয়ার পরে এখানে যদি অ্যাক্টিভ নাও ক্লিক করি, সো অ্যাক্টিভ নাও ক্লিক করার পরে নিচের দিকে গিয়ে এখানে যদি আমরা অ্যাপ্লাই কার্ডে ক্লিক করি, আমাদের ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। সেন্ড কোডে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ইমেইলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কার্ড অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন কোড, এই কোডটা হচ্ছে আমরা কপি করে নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। এই যে এখানে পেস্ট করার পরে কনফার্ম ক্লিক করবেন। সো দেখেন এখানে আমাদের বলতেছে ব্যালেন্স নাই, অর্থাৎ আমাদের ইউএসডি ব্যালেন্স নাই, ইউএসডিটি আছে, অর্থাৎ ক্রিপ্টো আছে বাট আমাদের ইউএসডি নাই। সো এটাকে আমরা এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করে ক্রিপ্টোকে আমাদের ডলার করতে হবে, ইউএসডি করতে হবে। সো রিচার্জ নাও এখানে ক্লিক করে কিন্তু হবে না, আমাদের কনভার্ট অপশনে চলে যেতে হবে। সো আমরা কনভার্ট অপশনে চলে যাচ্ছি, এইখানে দেখবেন কনভার্ট অপশন আছে, এই যে এক্সচেঞ্জ। সো এক্সচেঞ্জে গিয়ে আমাদের ক্রিপ্টোটাকে ডলার করে ফেলবো। এই যে এটা ইউএসডিডি থেকে ইউএসডি হয়ে গেছে, অর্থাৎ পিওর ডলার যেটাকে বলে এটা হয়ে গেছে। সো আমরা এটাকে কনফার্ম করে নিলাম, এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি। সো আমরা এখন এইটা দিয়ে কার্ড অ্যাক্টিভ করতে পারবো। এখন এখন আমাদের কার্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের ক্রিপ্টোটাকে ফিয়াট ডলার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এটা, এই ব্যালেন্সটা দিয়ে আমরা কার্ড অ্যাক্টিভ করতে পারবো, প্লাস হচ্ছে আমরা কার্ডে টপ আপ করতে পারবো। অর্থাৎ বলা যায় এটা হচ্ছে মাইপালের প্রো ভার্সন আর কি, মানে ভালো কেওয়াইসি ছাড়া, এরা যাদের কেওয়াইসি নাই অল্প কিছু ফি নিচ্ছে বাট কেওয়াইসি নাই, এটা ভালো। সো আমরা এখান থেকে কার্ড অপশনে চলে গেলাম, এখন কনভার্ট করে ফেলছি। অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করব। সো অ্যাক্টিভ নাও ক্লিক করে নিচের দিকে চলে যাব, অ্যাপ্লাই কার্ড, দেন সেন্ড কোড। আবার হচ্ছে আমাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে, এই যে এখানে। সো আমরা হচ্ছে এই কোডটা, এটা না তো আর নিচে, এই যে এই কোডটা হচ্ছে আমরা কপি করে নিয়ে এখানে হচ্ছে বসাই দিব। সো এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে কনফার্ম। সো এখন আমাদের হচ্ছে কার্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট ওয়েট করব। এখন অ্যাক্টিভে হচ্ছে আবার ক্লিক করব। সো অ্যাক্টিভে ক্লিক করে আমরা হচ্ছে পুরো ব্যালেন্স যেটা আছে এটা কার্ডের মধ্যে হচ্ছে ডিপোজিট করে ফেললাম, কার্ডে রিচার্জ সাকসেসফুল। সো এখন আমরা একটু ওয়েট করব কার্ডটা অ্যাক্টিভ হওয়ার জন্য, অল্প কিছু সময় লাগবে বাট অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি, আমরা দেখি কত সময় লাগে। এইখানে দেখেন আমাদের কিন্তু কার্ডের এখন সব ইনফরমেশন এন্ড কার্ডের মধ্যে ব্যালেন্সটা সহ আমাদের কিন্তু দিয়ে দিছে, বেশি সময় লাগে নাই, ইনস্ট্যান্ট বললেই চলে। জাস্ট আমি ভিডিওটা একটু পোস্ট করছি, এখন চাইলে আমরা এর মধ্যে টপ আপ করতে পারবো। এখানে ইনফরমেশন দেখে আমরা যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে পারবো। আমার কোথায়ও কিন্তু এনআইডি কার্ড লাগে নাই, কোনো ধরনের এনআইডি কার্ড এন্ড কোনো কিছু লাগে নাই। দেখেন আমরা কিন্তু এখানে চাইলে আরও টপ আপ করতে পারবো, রেগুলারলি টপ আপ করে ইউজ করতে পারবো। জাস্ট আমাদের একটু ফি নিছে, তাও যদি আপনি এটা হিসাব করেন রেড ডট পেড থেকে অনেক কম ফি নিছে, অন্য অন্য কার্ডগুলো কিন্তু $10। সো এখানে মাত্র $3 নিয়ে আপনাকে কেওয়াইসি ছাড়া কার্ড দিচ্ছে, এরকম মনে হয় না যে পাবে তাও। সো এটা আমি বর্তমানে মনে করি যাদের এনআইডি কার্ড নাই, যারা অনেকগুলো কার্ড ইউজ করবেন তাদের জন্য এটা একটা ভালো বেনিফিট। সবাই এটা নেন, নিয়ে বর্তমানে ইউজ করেন, আপনাদের যতটুকু প্রয়োজন হয় অ্যান্ড বিভিন্ন জায়গায় আপনি হচ্ছে ট্রানজ্যাকশন করতে পারবেন ইজিলি। সো যারা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি কিন্তু এইসব টপিক নিয়ে রেগুলারলি ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।